আমরা পাবো শুরুতেই বিডি টপ ওয়ান এবং টিম রেড হক্স ফাইট ইনিশিয়েট করেছে। মেহেদী এর সামনে খেলোয়াড় ছিল, ওয়াল ব্যবহার করার মাধ্যমে নিজেকে খানিকটা সেভ করেছে। দুটো দলই একটুখানি হলেও কিন্তু হোল্ড গেম খেলছে, কেউই আগে আগে কোনো প্রকার ওপেনিং দিতে চাচ্ছেন না। ইয়াস, একদমই। তবে ম্যাচ শুরু হয়ে গেছে। প্রথম ম্যাচ রেড হকস ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান। শুরুতেই যেন একটা বিশাল বড় জমকালো ফাইট। তবে সেই জায়গা প্লেটে এন্ট্রি নেবেন, এন্ট্রিটাই যেন খুব একটা কাজে দিল না। ডাউন হয়েছেন তিনি, রিকল পাবেন টাইম টার্নার, বাট মধ্যখানে মাহফুজে ডাউন হয়ে যাওয়া, প্রান্তর উপরে প্রেসার। তবে চারপাশে প্লেয়ারের আনাগোনা, আরো একটা চার্জ যাবে মেহেদী এন্ড প্রান্তর গায়ে। এন্ড গুড বাই বাংলাদেশ টপ ওয়ান। আই থিঙ্ক তো খুবই দ্রুত বিদায় দিতে হবে পুরো লাইন আপটিকে, যদি শুভ তার অস্তিত্বটাকে কোনোভাবে ধরে রাখতে না পারে। এবং অ্যাকচুয়ালি আরো একটা ব্যাড স্টার্টিং, গাইজ আই এম সো সরি বাট ইটস ট্রু। আজকের দিনের প্রথম ম্যাচ মিলে রেড হকস এর এগেইনস্টে এই ক্ল্যাশ, আই ডোন্ট নো যে আসলে এই বাংলাদেশ টপ ওয়ানের প্ল্যানিং কি ছিল, তবে সেই জায়গায় খুব একটা কাজে লাগাতে পারেনি। শুধু বাংলাদেশ টপ ওয়ানই নয়, ইলেকট্রিক্যাল টিম ইলেকট্রো তাদের সাইড থেকেও কিন্তু আমরা এলিমিনেশন দেখেছি, পুরোপুরি ওয়াইপ আউট সিনারিও দেখেছি। বাট ম্যাচের 2 মিনিটের মাথায় হারিয়ে চিন্তা করো, দুটো টিমকে হারিয়েছি এবং যথেষ্ট হার্ডকোর দুটো টিমকে হারিয়েছি আমরা, ইলেকট্রো অ্যান্ড বাংলাদেশ টপ ওয়ান। তবে সেই জায়গায় পরবর্তী ব্যাটেলগুলো আরও বেশি মজাদার হতে পারে। ইনফিনিটি অ্যান্ড রেইজ তারা অবস্থান করছে এই মুহূর্তে ক্যাপটাউনের দিকে, এবং সেই জায়গা থেকে তাদের পরবর্তী রোটেশনে যাওয়ার আগে একটা ব্যাটেল হবে এবং সেই ব্যাটেলে বেশ কিছু প্লেয়ার লুজ করবে। তবে কোনো টিম কি লুজ হচ্ছে কিনা সেটা বোঝায় কিছুটা কঠিন। এই মুহূর্তে আরকিউস ম্যাক্স 7 হাতে আরও একবার এন্ট্রি নিয়েছেন নিজের জায়গা থেকে, বেশ কিছু পুশ, বেশ কিছু প্রেশার দেওয়ার জন্য। বাট হামিম 75, ইয়াস, তাকে অলরেডি কনফার্ম করে দেওয়া হয়েছে। আই ডোন্ট থিঙ্ক সো রেইজ তারা এই মুহূর্তে কোনো বোকামি করবেন। লাস্ট ওয়ান প্লেয়ার, সেই জায়গা থেকে ব্যাটলটা অ্যাভয়েড করাটাই একটা গুড ডিসিশন হবে। তবে আরডিএলস লবিটা যেহেতু আজকে দিনের অনেক মজার, জব ব্রেকারও সেই লড়াইতে যুক্ত আছে, তো বলা যায় এখন অনেক কিছু কিন্তু দেখা বাকি। এবারে এখনো অনেক কিছু কিন্তু দেখার বাকি রয়েছে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। নেপাল থেকে হোরা ই স্পোর্টস আজকের দিনে আবারও এই দলটাকে আমরা খেলতে দেখতে পারবো এই কাল্পনিক ময়দানে। বর্তমানে গ্রিভিয়ার্ডে রয়েছে অপোনেন্টের প্রতিপক্ষ হিসেবে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নক্সাস ব্লেজদেরকে। রাফিকে নক ফিনিশ করলো খুবই চমৎকার ভাবে বুধু। 3টি এলিমিনেশন এখনো পর্যন্ত হোরা ই স্পোর্টস এর কাছে এসেছে, এবং মিনি ম্যাপের দিকে লক্ষ্য করলেই আমরা বুঝতে পারবো যে গ্রিভিয়ার্ডে বর্তমানে নক্সাস ব্লেজ থেকে আর কোনো খেলোয়াড়ই নেই। যেই 3জন ছিল তাদের সেই 3জনকে পিক করে নেওয়া হয়েছে, এবং হয়তো বা খুব সুন আমরা অবজারভেটরি অথবা কাটালোস্তা থেকে কোনো না কোনো একটা দলকে সেই দিকে যেতে দেখতে পারি। বাট ম্যাপের অন্য প্রান্তে টিম রেড হক্স তারা এইবার সেন্টার পয়েন্ট বারমুডা এর পিকের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জব ব্রেকার্স এর উপরে আক্রমণ করবে। নেজাদ এবার স্নাইপার তুলে নিয়েছে, ভিএস কে দিয়ে কিল কনফার্ম করেছে। টিব্রো ইজ টেকেন ডাউন, টোটালি ফিনিশ। ফ্লিপস ফ্রিক দুজন এখনো পর্যন্ত কিন্তু জীবিত রয়েছে, তার পাশাপাশি মিফতাও কিন্তু এখনো পর্যন্ত অ্যালাইভ। দুই দিক থেকে আক্রমণের শিকার হচ্ছেন মিফতা 17। তার হেলথ খানিকটা কমে গিয়েছিল, বাট আবারও নিজেকে সামলে নিয়েছেন মিফতা 17। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। রেজের কিছু খেলোয়াড়কে আমরা ডাবল ডিজি কম্পাউন্ডের মধ্যে, আই মিন উড কম্পাউন্ডের মধ্যে দেখতে পাচ্ছি। হামিম 75, ওনার পজিশনটা কি আদৌ রিভিল হয়েছেন কিনা সেটা প্রশ্ন, বাট হামিম 75 উনি জেনে গিয়েছেন যে তার সামনেই প্লেয়ার। টাইম টার্নার ব্যবহার করা হয়েছিল, বাট M8087 দিয়ে অ্যাটাক করে সেখানে মিফতাকেও কিন্তু তুলে নেওয়া হয়েছে। ফ্রিক 22, ফ্লিপস এই দুজনেই অ্যালাইভ। অ্যান্ড এই দিক থেকে রাহাতের উইনচেস্টারের ফ্যান্টাস্টিক হেডশট। লাইক বিপদে তো পড়েছেন, এবং সেই বিপদ থেকে এখন কিভাবে উদ্ধার হতে হবে সেই প্রক্রিয়াটুকু হচ্ছে, অথবা সে একটা স্কোপ আপনাকে বের করে নিতে হবে। জব ব্রেকার্স শুরুতে আরো একবার প্রেসারে, বা টিম রেড হক্স তাদের সেই ডমিনেশন একেবারে শুরু থেকেই দেখাচ্ছেন। একদমই, এবং এলিমিনেশন পয়েন্টে একটা রাজত্ব তো রয়েছে। প্রিভিয়াস ডেটাকে তারা আসলে আজকে দিনে আরো বেশি হাঙ্গরি ভাবে কাজ করতে চাইবেন। তবে সেই জায়গায় হোরা দ্য নেপালি টিম K4 গ্যালাকটিকোস এখানে অস্তিত্ব একটি মাত্র প্লেয়ারকে নিয়ে, সেখানে আরো একটি প্লেয়ার লুজ করবেন তারা, এবং এই মুহূর্তে লাস্ট প্লেয়ার নিয়ে সার্ভাইভ করছেন K4 গ্যালাকটিকো। এবং অন্যদিকে নেপালি টিম DRS, তাদের সামনেই যারা বাংলাদেশি টিম রেড হক্স একের পর এক উডপিকারের প্রেসার প্রতীক। তিনি ভালো করেই জানেন যে এই মুহূর্তে যদি বাই এনি চান্স অপরচুনিটি তারা ছেড়ে দেয়, তবে রেড হক্স সেই অপরচুনিটি গ্র্যাব করার জন্য হুমড়ি খেয়ে আসবে। এবং অবস্থান যেহেতু অলরেডি রিভিল হয়ে গেছে, এবং সেই জায়গায় তাদের অবস্থান আমি 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 ডিআরএসকেই মেনশন করছিলাম, তাদের অবস্থানটা আমার খুব একটা সেফ মনে হচ্ছে না। খানিকটা স্প্লিট, খানিকটা সেখানে
ওপেন ফিল্ড এবং অন্যদিকে রেড হক্স তারা অন্তত নিজেদেরকে কম্পাউন্ড এরিয়ার কাছাকাছি রেখেছে, নিজেদেরকে যে কোনো একটি হাউস, যে কোনো একটি কম্পাউন্ডের মধ্যে তারা সেভ করার সুযোগ পাবে। সো আমার মনে হয় না রেড হক্সের জন্য ব্যাপারটা খুব একটা দুশ্চিন্তার, এবং ব্যান্ডিং মেশিনের অপরচুনিটিও কিন্তু রেড হক্স চাইলেই নিতে পারে। তবে স্নাইপার চার্জ যেন স্টোরেক্সের সাইড থেকে এসেছে নেজাদ, একটা ভালো ড্যামেজ সেই জায়গায় ফেস করবেন, তবে লং থেকে সারপ্রাইজিং শট, কুটুস বরাবরের মতোই তার ভিএসকে এর পাওয়ার দেখাচ্ছেন, ডাউন নিয়েছেন স্টোরেক্স, কনফার্মেশনটা দেওয়া হয়েছে। তবে ডিআরএস অস্তিত্বে এখনো সেই টানাপোড়া সিচুয়েশন আসেনি, 3টি প্লেয়ার এখনো সার্ভাইভ করছেন। বাবিন ইয়াস সিচুয়েশনটা খানিকটা লং এ, বাট নেজাদ তিনিও ভিএস কে ইউটিলাইজ করছেন। সো 2 প্লেয়ার যারা আসলে তাদের সাইড থেকে স্নাইপিং চার্জ করবেন। ও ওয়াও, Nice. কুটুস another shot, ঠাকুরি অপরচুনিটি Wow. জানো হাতের মুঠোয় আর নেই, ব্লেড এন্ট্রি নেবেন, উইনচেস্টারের চার্জ ডাউন হবেন, ঠাকুরি কনফার্মেশনে ঠিক আগ মুহূর্তেই কুটুসকে পাল্টা আঘাত প্রোভাইড করা হয়েছে। তবে ডিআরএস দের জন্য সিচুয়েশন এখনো ততটা ভয়ঙ্কর নয়, তারা ম্যান পাওয়ারই কল করছে। অন্যদিকে রেড হক্সের দিকে তাকালে হয়তোবা খানিকটা প্রশ্ন চলে আসে যে তবে কি রেড হক্স খানিকটা ফেসে গেছে কিনা। চারপাশ থেকে মনে হচ্ছে টিমটিকে ঘিরে ফেলেছে লাস্ট 2 অ্যাথলিট যারা অবস্থান করছে আরডিএস। দেখো তবে নেজাদ রিকল পাবেন, ব্লেড অ্যান্ড রাহাতের সাহায্যে আরো একবার রাহাত ম্যাক্স 7 এর ভালো কিছু কানেকশন, বাবিন ফ্রন্ট লাইনে। Triple তবে kill. আই ডোন্ট থিংক সো লাইক রেড হক্স তাদের পুরো অস্তিত্ব এই জায়গায় হারাচ্ছে। তবে ডিআরএস তারাও হয়তো একটি প্লেয়ারকে নিয়ে ব্যাটল অ্যাভয়েড করার সুযোগ পাবে। হোয়াট এভার লং হচ্ছে ব্যাটলটা, এবং সেই সুযোগে থার্ড পার্টিও হতে পারে। আর ডিএস Wow. এই ব্যাটলে অ্যাকচুয়ালি আমরা আসলে কাকে হারাতে পারি? এখনো পর্যন্ত ব্লেড রাহাত যে Triple পরিমাণের kill. মুভমেন্ট দেখাচ্ছে প্রশংসনীয়, এবং তাদের এভরিথিং লাইক ওয়েপন অ্যাকিউরেসি, তার পাশাপাশি আপনার পজিশন মেকিং খুবই ভালো ছিল। বাট এবার ফিনিশ হতে হয়েছে বিকজ স্ট্রাইকস উপর থেকে আক্রমণ করলো, একটা সারপ্রাইজ